প্রকৃত শত্রুর সাথেই শত্রুতা পোষণ করতে হবে, মুসলমান নিজেদের মধ্যে শত্রুতা পোষণ করা যাবে না। এতটুকু বুঝছেন তো? এখন আসেন আমাদের শত্রুকে আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। দেখেন আল্লাহ তাআলা যদি স্বাভাবিকভাবে বলে দিত অমুক তোমার শত্রু, চলতো আমাদের, এটাই আমাদের গুরুত্বের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে এত সেনসিটিভ মনে করেছেন, এত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মনে করেছেন, যার কারণে আল্লাহ বলেন লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই অবশ্যই, আশাদ্দান নাসি, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শত্রু, আশাদ্দান নাসি আদাওয়াতান। আগে বলছেন তিনবার অবশ্যই 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 বলে গুরুত্ব বুঝায় কখন? বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হইলে তিনবার বলছেন অবশ্যই অবশ্যই অবশ্যই। এরপরে বলেন আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শত্রু। আল্লাহ বলতেছেন আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমান আছে, ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকরা। এই আয়াতের গুরুত্বের জায়গাটা আমাদের বুঝতে হবে। আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়া বলছেন, তিনবার অবশ্যই বলা, এরপরে আশাদ্দান নাসি আদাওয়াতান বলতেছেন। সাধারণ শত্রু না, কঠিন শত্রু, মারাত্মক শত্রু। সুতরাং ওরা এমন মারাত্মক শত্রু, কখনোই এদেরকে নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। খুব চৌকান্না থাকবা। সাধারণ শত্রু হলে না একটু চিন্তা ভাবনা ছাড়া মাঝে মধ্যে চলতে পারতা, কিন্তু এরা এমন শত্রু, কঠিন শত্রু, মারাত্মক শত্রু, এদেরকে নিয়ে এক মুহূর্ত গাফেল হওয়ার সুযোগ নাই। ওরা কারা? আল্লাহ বলেন একটা হলো ইহুদি, আরেকটা হলো মুশরিক। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আমি লম্বা কথা বলার সুযোগ নাই, এই জন্য এইভাবে বলতেছি, ওলামায়ে কেরাম আছে বুঝবেন, আপনাদের সহজে বুঝাইয়া দিতেছি। পরের আয়াতের অর্থ হলো খ্রিস্টানরাও তোমাদের শত্রু, তবে তাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপ হলো যারা নিজেদেরকে খ্রিস্টান বলতে পরিচয় দিতে পছন্দ করে, ওরা তোমাদের মারাত্মক শত্রু না। কথা বুঝতেছেন? ওরাও শত্রু, কিন্তু ওরা মারাত্মক শত্রু না। ওদেরকে কখনো কখনো তোমরা তোমাদের আপন হিসাবে পাবা। কিন্তু ওদের আরেক গ্রুপ যারা, অর্থাৎ আসলে খ্রিস্টান কিন্তু নিজেদেরকে খ্রিস্টান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, নিজেদেরকে কি পরিচয় দেয়? ফ্রান্সিস, আমেরিকান, কানাডিয়ান, জাতীয়তাবাদের পরিচয় দেয়। ওই পরিচয়টা তাদের কাছে বড়, খ্রিস্টান পরিচয়টা বড় না। কিন্তু খ্রিস্টানদের ওই গ্রুপটা তোমাদের মারাত্মক শত্রু, ইহুদি মুশরিকদের মতো। আর খ্রিস্টানদের যে গ্রুপটা, অর্থাৎ এক কথায় আমরা সহজে বোঝানোর জন্য এভাবে বলতে পারি, ধার্মিক খ্রিস্টান যারা, ওরা তোমাদের মারাত্মক শত্রু না, সাধারণ শত্রু। কখনো কখনো তোমাদের আপনজন হিসাবে পাবা, কখনো কখনো ওদেরকে তোমরা তোমাদের সহযোগিতায় পাবা। কিন্তু ওই খ্রিস্টানদের দ্বিতীয় গ্রুপ আর ইহুদি মুশরিক, ওরা এমন মারাত্মক শত্রু, ওরা কখনোই তোমাদের বন্ধু হবে না। এটা কার কথা বলেন? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ আছে কারো? তাহলে আমাদের প্রকৃত শত্রুকে আপনি বলেন। আমাদের প্রকৃত শত্রুকে মুশরিককে, যারা শিরিক করে। বর্তমান দুনিয়াতে মুশরিক কারা? হিন্দুরা মুশরিক, বৌদ্ধরা মুশরিক। হিন্দু বৌদ্ধ এরকম আরও যারা আছে, মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, পাহাড়ের পূজা করে, পাথরের পূজা করে, ওরা মুশরিক। আর ইহুদি এবং খ্রিস্টান, ওদেরকে আমরা চিনি। আল্লাহ বলতেছেন ওরা কঠিন শত্রু। আপনি আপনার মনকে জিজ্ঞেস করে দেখেন তো, আপনি ভুল করে, অন্যায় করে, আপনার সাথে জমি জামালিয়া ঝগড়া করে এমন মুসলমানদেরকে বেশি শত্রু আপনি মনে করেন, না ইহুদি খ্রিস্টানদেরকে বেশি শত্রু মনে করেন?
আমরা মনে করি না। আমাদের আমল কি? যদি তাই হতো তাহলে মুশরিকদের বিরুদ্ধে আমাদের কাজ কতটুকু হয়েছে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার নিজেকে জিজ্ঞেস করেন। ইহুদিরা আল্লাহ বলছেন শত্রু, ইহুদিরা আমাদের কেমন শত্রু, কি শত্রু, ইহুদি কে, তারা কি করে, এগুলা নিয়ে আপনি কতদিন ভাবছেন? আমি কতদিন ভাবছি? এগুলো নিয়ে আমরা কতদিন ভাবছি? এটা আমাদের ভাবতে হবে। আর নিজেরা নিজেরা মারামারি কতদিন করছি আপনার জীবনে? আমি আরো সহজ করে বলি, আপনার জীবনে আপনি একজন মুসলমানকে বিভিন্ন কারণে গন্ডগোল হয়েছে, যাই হয়েছে, বিভিন্ন কারণে আপনি আপনার একজন মুসলমান ভাইকে কি পরিমাণ জীবনে কতটা গালি দিছেন, একজন ইহুদিকে কতটা গালি দিছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গালি দেওয়াও কখনো কখনো সওয়াবের কাজ, এটাও রাগের জায়গা। বুখারী শরীফে হাদিস আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন। আমি সব সময় এটা অনুভব করি, আমাদের উস্তাদরা বলছেন ওয়াজ শুধু করবা না, মানুষকে উপলব্ধি করাইতে হবে, বুঝাইতে হবে। দেখেন, গালি দেওয়া ফাসিকে রাসূল শিখাইছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নম্র সাহাবী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে কঠিন এবং গুসাওয়ালা সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানি আমরা, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন স্বভাবের সাহাবী মনে করা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খুব নম্র স্বভাবের সাহাবী ছিলেন। তাহলে আমাদের বিবেক কি বলে? যদি গালি দেওয়া শিখানোই লাগতো তাহলে আল্লাহ তাআলা বা রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গালিটা দেওয়াইতেন, এটা ছিল না বিষয়। কিন্তু যখন আমাদেরকে গালি দেওয়ার সিস্টেমের একটা মাপকাঠি আল্লাহ তাআলা শিখাইবেন, ওইটা শিখাইছেন হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে। উলামায়ে কেরাম এখানে আছেন, বুখারী শরীফে আছে। গালি দিছেন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সবাই পড়েন একবার, রাদিয়াল্লাহু আনহু। গালিটা কি? গালিটা হলো আমাদের ভাষায় সবচেয়ে খারাপ গালি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক মুশরিককে, সে রাসূলের ব্যাপারে রাসূলের সাথে বাকবিতণ্ডা লিপ্ত হয়ে গিয়েছিল, লম্বা ঘটনা বলতেছি না। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাগ গুসায় ধমক দিয়ে দাঁড়ায় গেছেন, গালি দিছেন তাকে, উমসুস বাজরাল্লাত। এই বাক্য বুখারী শরীফে আছে। বুখারী শরীফ খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বুখারী শরীফ খতম করে দোয়া করলে যে দোয়া কবুল হয়, উমসুস বাজরাল্লাত, এটাও এর অংশ, এটাও পয়রা খতম করতে হয়। কি অর্থ? উনি রাগে গুসায় তাকে বলতেছে, এ বেয়াদব, তো কথা বলার জায়গা বাস না, যা, তুই যে মূর্তির পূজা করস, ওই মূর্তির লাত যে মূর্তি আছে, ওই মূর্তির লজ্জাস্থান চুষা খাইতে থাক। কথা বুঝতেছেন আমার? কথাটা কি খুব খারাপ কথা না শুনতে? ওই যে অনেকে হাসতেছে যুবকরা। বুখারী শরীফের হাদিস। কেন করাইলেন আল্লাহ তাআলা এটা? রসুলের সামনে, রসুল কিচ্ছু বলেন নাই, ধমক দেন, এ আবু বকর কি করো, ধমক গালি দাও কেন, গালি দেওয়া ভালো না, এটা বলেন নাই। উমসুস বাজরাল্লাহ, তোর লাত যে দেবতা আছে, ওই দেবতার লজ্জাস্থান চুষে খা, যা। এখানে কি আমার রসুলের সাথে কেন বাকবিতণ্ডা করতে আসছস? বলছেন কে? এই উম্মতের মধ্যে সবচেয়ে দয়া মায়া মোহাব্বতওয়ালা সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় ব্যক্তি, রসুলের পরে সবচেয়ে মহান সাহাবী সিদ্দিক আকবর, তিনি গালি দিচ্ছেন। গালির ভাষাটাও খুব নিম্নমানের। রসুলের সামনে গালি দিয়েছেন। কি অর্থ? এর অর্থ হলো, হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো মানুষের স্বভাবে আছে রাগ উঠলে, গুসা উঠলে গালি দিতে মনে চায়, আছে না? তো গালি কাকে দিবা, এটা শিখানোর উদ্দেশ্য। গালি যে তোমার দিতে মনে চায়, গালি দিবা কাকে? মুশরিককে গালি দিবা, ইহুদিকে গালি দিবা, খ্রিস্টানকে গালি দিবা। কখন দিবা? সারাদিন খালি গালি লাইবা না। সিদ্দিক আকবর সারাদিন গালি লাই নাই। কখন দিবা? এইরকম কোনো পজিশন যখন আসবে, তখন একটা দুইটা গালি দিয়া তোমার জিদটা মিটায়ও। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি কি বলেন? রাগ যদি ওইখানে না মিটাও তো নিজেদের মধ্যে মিটাইবা। তো ওই কাফের মুশরিক যে আমাদের মূল শত্রু, এটা তো আমরা জানি না। এই জন্য ওদেরকে যে গালি দেওয়া যায় ওইটাও জানি না। এই জন্য
কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গালি দিতে মনে চাইলে গোলাম আহমদ কাদিয়ানিরে কিছু গালি দিয়ে দিও। পড়েন আপনি। উনি বলছেন, এবং এটা বলছেন যে গোলাম আহমদ কাদিয়ানিকে গালি দিলে সওয়াব হবে। এখন সারাদিনেই গালাগালি করো না, বেশি মনে চাইলে দিও। আমি যে জিনিসটা বুঝাইতে চাই, ওই যে আমরা যে আমাদের শত্রুকে ওইটা চিনি না, এজন্য শত্রুকে জীবনে কোনো গালি দেই নাই, এজন্য 20 বছরে যা গালি জমছে ভিতরে সব হয়তো মারে দেই, নাহলে বাপেরে দেই, নাহলে ভাইয়েরে দেই, নাহলে বউরে দেই, নাহলে স্বামীরে দেই, নাহলে প্রতিবেশীরে দেই, নাহলে শিক্ষকরা দেই, একটু কিছু হইলেই গালাগালি শুরু করে দেই। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। আপনারা হয়তো মনে করতে পারেন এগুলো আবার কিসের ওয়াজ, আমরা ধরেন ছোট মানুষ ওয়াজ পারি না, আলোচনাই করতেছি, কোরআন সুন্নাহকে সামনে রেখা কথাগুলো বলতেছি। প্রিয় ভাইরা, এগুলো আমাদের জীবনের মূল জিনিস। জীবনকে গঠন করতে হবে, নিজেকে জীবনকে গঠন করতে হবে। তো এখন আমি শুধু আপনাকে বললাম খালি নামাজ পড়ো, জিকির করো, দুরূদ শরীফ পড়ো, তোমার মনে যে কি চায় ওইটার সমাধান না কইরা শুধু জিকির করতে সুযোগ দিলে মানুষ জিকির করবে না। এটা কোরআনেও আছে। চোখের হেফাজতের আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে আয়াত নাজিল করছেন। কি জানি একটা